শ্রীময়ী হেঁটে যাচ্ছে না? এদিকে কি বাজার করতে এসেছিল? হাতে বাজার, ক্লান্ত বিধ্বস্তভাবে হেঁটে যাচ্ছে। শি ইজ লুকিং ভেরি টায়ার্ড। আমি গাড়িতে লিফট দেব? তার থেকে বড় কথা, কি লিফট নেবে? দেখি একবার। শ্রীময়ী, গাড়িতে উঠে এসো। হঠাৎ এই অনুগ্রহের কারণ? আমি কোনো অনুগ্রহ করছি না, আমরা তো একই বাড়িতে যাচ্ছি। তুমি বাড়ি যাচ্ছ তো? হ্যাঁ, সে তো যাব। হ্যাঁ, সেই জন্যই বলছিলাম। কি বলছিলে? তোমায় খুব টায়ার্ড লাগছে। আমি দেখছিলাম তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলে, খুব বিধ্বস্ত লাগছিল। গাড়িতে ওঠো। বিদ্রুপ করছো আমাকে? আমার কথাকে তোমার বিদ্রুপ বলে মনে হলো? হ্যাঁ, না তো কি বলবো বলো। রাস্তা দিয়ে অনেক মানুষই হেঁটে যাচ্ছে, অনেক মহিলাও হেঁটে যাচ্ছে। তোমার যদি কোনো মহিলাকে লিফট দেওয়ার ইচ্ছে হয়, একটু দাঁড়াও, আরো দু একজনকে নিশ্চয়ই দেখতে পেয়ে যাবে। শ্রীময়ী, এই রাস্তাঘাটে যেসব মহিলারা ঘুরছেন তাদের সঙ্গে আমার তো খুব একটা তফাৎ নেই। মানে আজকের দিনে দাঁড়িয়ে তোমার আমার যে সম্পর্ক, সেটা খানিকটা ওই পাড়া প্রতিবেশীর মতন, চেনা অচেনা, ওই রকম আর কি। আমি জানি আমার উপর তোমার অনেক রাগ, অনেক অভিমান। না না না, আমার তোমার উপরে কোনো অভিমান নেই। রাগ তো আছে? হ্যাঁ, রাগ আছে। তোমার উপর আমার খুব রাগ আছে, জানো তো। বিয়ে করার সময় তুমি এরকম একটা সিদ্ধান্ত কেন নিয়েছিলে বলো তো? যে মেয়েটা তোমার যোগ্যই না। রাগ আমার নিজের উপরেও আছে, জানো তো। আমি বা কেন তখন গলা তুলে বলতে পারিনি যে এই ছেলেটা আমার যোগ্যই না। এতদিন তো তুমি ভেবেছ যে আমি তোমার যোগ্য নই। আজ আমি ভাবি তুমি আমার যোগ্য নাও। যাক, শান্তিতে বাড়ি যাও। আজ প্রথম দিন রাস্তায় এভাবে ডাকলে বলে আমি কিছু বললাম না, কিন্তু দ্বিতীয় দিন তুমি যদি রাস্তায় আমাকে এভাবে আর কখনো ডাকো, তাহলে কিন্তু এই রাস্তায় একটা সিন তৈরি হবে, আমি তোমায় বলে দিচ্ছি। তুমি এভাবে কথা বলছো কেন তুমি আমার সঙ্গে? ঠিক আছে, আমি সেভাবে কিছু মিন করে তো তোমায় ডাকিনি। তোমায় ভালো মনে গাড়িতে উঠতে বলছিলাম। দেখো, যা হয়েছে হয়েছে, যত প্রবলেম হোক না কেন, এটা তো সত্যি যে তুমি আমার 3 সন্তানের মা। তোমার প্রতি আমার একটা রেসপেক্ট আছে। চুপ করো। তোমার মুখে না এই রেসপেক্ট শব্দটা মানায় না। তুমি কোনোদিনও কোনো মেয়েকে রেসপেক্ট করতেই পারো না। শ্রীময়ী, উপর থেকে দেখে একজন মানুষকে কি সবটা বোঝা যায়? উপর থেকে? কি বলছো তুমি? আমি তো শুধু তোমাকে উপর থেকে দেখিনি। 25 বছর ঘর করেছি তোমার সাথে। এতগুলো বছর যেভাবে আমি তোমাকে দেখেছি, যেভাবে তোমাকে চিনেছি, সেই দেখা, সেই চেনাটা তো একেবারে সত্যি। আমি না একটু ম্যামের সাথে দেখা করব। ম্যামের ঘরে অন্য টিচাররা আছে। ঠিক আছে, আমি ওয়েট করছি। একটু বলুন ম্যামকে। আচ্ছা, তোমার নামটা কি? দিঠি সেনগুপ্ত, ক্লাস 12। আচ্ছা, তুমি দাঁড়াও, আমি ম্যামকে খবর দিচ্ছি। আমি না বুঝতে পারি না, আপনারা কাজ ফেলে রেখে দেন কেন? এই চিঠির উত্তর তো অনেক আগেই দিয়ে দেওয়ার কথা ছিল। এখন বোর্ড থেকে সেকেন্ড চিঠি আসার পরে আপনি আমার কাছে এই চিঠিটা নিয়ে আসছেন। তো এর উত্তরটা তো আগে দিয়ে দেওয়া যেত। আমি যদি জানতেই না পারি তাহলে আমি কিভাবে? অ্যাকচুয়ালি ম্যাম, মাঝখানে কয়েকদিন ছুটি ছিল। একদম এক্সকিউজ দেবেন না। ম্যাম। হ্যাঁ বলো। ক্লাস 12-এর ছাত্রী দিতি সেনগুপ্ত আপনার সঙ্গে দেখা করতে চায়। ও কি আসতে বলবো না অন্য কোনো দিন? দিঠি সেনগুপ্ত, হ্যাঁ আসতে বলো। আচ্ছা ম্যাম, তুমি যাও, ম্যাম তোমায় ডাকছে। আচ্ছা।
ঠিক আছে, আপনারা তাহলে এখন আসুন, কাজটা করুন গিয়ে। ওকে ম্যাম। গুড মর্নিং স্যার। মর্নিং। মে আই কামিং ম্যাম? ইয়েস, কামিং। বলো কি ব্যাপার? ম্যাম, আপনার সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। পার্সোনাল কথা? হ্যাঁ ম্যাম। কি হয়েছে তোমার? তোমার মা কেমন আছেন? মায়ের বিষয়ে একটু কথা আছে আপনার সাথে। কি হয়েছে বলো তো? ম্যাম, আমার মা এখানে কুকিং টিচার হিসেবে জয়েন করেছিলেন আপনার প্রপোজালে। তখন আমাদের ফ্যামিলি থেকে মাকে সাপোর্ট করা হয়নি। সে তো বুঝতেই পেরেছি, সেই জন্যই তো উনি কাজটা শেষ পর্যন্ত করতে পারলেন না। তবে তোমার মায়ের আরেকটু ভয়েস রেজ করা উচিত ছিল। উনি একেবারেই রেসপন্সিবলের মতো কাজ করে ফেললেন। না ম্যাম, মা ওটা করতে বাধ্য হয়েছিলেন। আর সেই সময় যদি মাকে সব থেকে বেশি কেউ কর্নার করে থাকে সেটা আমি। মানে? ইয়েস ম্যাম, আমি চাইনি যে মা আমার স্কুলে রান্নার টিচার হিসেবে থাকুক। তখন আমার মায়ের কাজটা আর আমাদের বাড়ির মিঠুদির কাজটা আমার কাছে একরকম মনে হয়েছিল। আমার খুব প্রেস্টিজে লেগেছিল ম্যাম। ইনফ্যাক্ট আমি ক্যাম্পাসে মাকে দেখেও কথা বলতে চাইতাম না। আমি মায়ের সাথে খুবই খারাপ ব্যবহার করতাম। যদি এগুলো করে থাকো, মোটেই ঠিক কাজ করোনি। তোমার মতো একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্টের কাছে এই ব্যবহার একদম এক্সপেক্টেড নয়। আর কি জানো দিঠি, শুধু লেখাপড়ায় ভালো হলেই তো ভালো মানুষ হওয়া যায় না। একটা মানুষের আচার আচরণ, শিক্ষা দীক্ষা, রেসপন্সিবিলিটি, এই সব মিলে একটা মানুষ তৈরি হয়। আমি আজ খুব রিপেন্ট করি ম্যাম। তাও ভালো, তুমি আজ রিপেন্ট করছো। কিন্তু এই কথাটা এখন আমাকে বলে কি লাভ? ইজ দেয়ার এনি স্কোপ ম্যাম? আমার মায়ের জন্য কি এখন কোনো স্কোপ হবে? আরে আমরা তো ডিপার্টমেন্টটা কন্টিনিউই করতে পারলাম না, উঠেই গেল। তো আজকে তুমি এই ব্যাপারে কথা বলতে এসছো কেন? কারণ আছে ম্যাম। প্রথমত, আমার মাকে বুঝতে অনেকগুলো বছর সময় লেগে গেল। কিছুদিন আগে পর্যন্ত আমি মায়ের সাথে সব থেকে খারাপ ব্যবহার করতাম। আজকে আমার মা ডিভোর্সি। হোয়াট? ইয়েস ম্যাম, আমার মা আর বাবার ডিভোর্স হয়ে গেছে। আমার বাবা এখন একজন আন্টিকে আমাদের বাড়িতে নিয়ে এসেছেন, আর মা আর সেই আন্টি একই বাড়িতে থাকে। কি বলছো? তোমার মা প্রোটেস্ট করেননি? কি জানি, হয়তো আমার মায়ের প্রতিবাদের ধরনটা অন্যরকম। তবে একটা কথা বুঝতে পারছি, আমার মা উঠে দাঁড়ানোর চেষ্টা করছে আজ এত বছর বাদে। আসলে মা আমাদের সংসারটাকে খুব ভালোবাসত। আমাদের ভাই বোনদের এত আদর যত্নে মুড়িয়ে রেখেছিল যে কখনো বুঝতেই দেয়নি বাইরে কোনো পৃথিবী আছে। আর আমরা ভেবেছিলাম যে আমাদের মা আমাদের জন্য এটা করবেই, এটাই স্বাভাবিক। মা আর বাবার যখন সেপারেশন হয়ে যায়, বাবা কিছুদিনের জন্য এই আন্টির বাড়িতে গিয়ে থাকতে শুরু করে। আমিও বাবার সাথে ওখানে যাই। তখন বুঝতে পারি আমার মা আর আন্টির কতটা পার্থক্য, আমার মা কতটা আমার মা। জানেন ম্যাম, আমি ওখানে গিয়েও মাকে অপমান করি, তবে সেটার অন্য কারণ ছিল। আমার মায়ের উপর আমার খুব অভিমান হয়েছিল। এখন সব দূরত্ব ঘুচে গেছে। মায়ের দিক থেকে কতটা আমি জানি না, তবে আমার দিক থেকে সমস্ত অভিমান ঘুচে গেছে। আমি খুব ডেসপারেটলি আপনার কাছে এসেছি ম্যাম।
এতদিন আমরা সবাই মিলে মাকে পিছন দিকে টেনেছি। আজও একমাত্র ছোটদা ভাই ছাড়া আর কেউ মায়ের পাশে নেই। এখন আমি চাইছি যে মায়ের কাজটা তো আমার জন্য চলে গেছিল, আমি যদি মাকে সেই কাজটা ফিরিয়ে দিতে পারি। আমি জানি না এটা আদৌ সম্ভব কিনা, তবে যদি সম্ভব হয় তাহলে আমার নিজের একটু গিল্ট ফিলিংটা কমবে না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।